এটা একটা বিলুপ্তপ্রায় স্মার্টফোন। হ্যাঁ, এটা লাভা ব্লেজ 5G। কিন্তু এটাকে বিলুপ্ত বলার কারণ কি? কারণ এই ফোনটায় এমন কিছু ফিচার্স আছে না, যেগুলো আজকের দিনে 10,000 রুপির একটা স্মার্টফোনে পাওয়াই যায় না। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই ফোনটার দাম 10,000 রুপি। 10,000 রুপিতে এই ফোনটায় রয়েছে গ্লাস বডি ডিজাইন। শুধুমাত্র তাই নয়, এখনও পর্যন্ত লঞ্চ হওয়া সব থেকে সস্তা 5G ফোন এটাই। এছাড়াও আনুষঙ্গিক অনেক জিনিস আছে, সমস্ত কিছু বলবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর কোথাও গিয়ে ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করে রাখুন, কারণ এই ফোনটা সম্পর্কে অনেক কিছুই বলার আছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটার সঙ্গে আজকের ভিডিও শুরু করি। ফোনটার রিভিউ করতে গেলে কি হবে? আনবক্সিং করতে হবে। হ্যাঁ, তাহলে চলুন আনবক্সিংটা দেখে নিই। হ্যাঁ, বক্সের উপরেই রয়েছে একটা খামের ভেতরে রয়েছে একটা কভার, এর সঙ্গে সিম ইজেক্টর পিন। এছাড়াও রয়েছে প্রতিশ্রুতিপত্র। কি প্রতিশ্রুতি দিচ্ছে লাভা? না, 24 ঘন্টার মধ্যে আপনার ফোনটা ঠিক করে দেওয়ার, তাও আবার ঘরে বসে। শুধুমাত্র তাই নয়, এখানে রয়েছে টাইপ সি পোর্ট, এছাড়াও চার্জার। এর চার্জারটা কিন্তু আবার খুবই ইন্টারেস্টিং। বলবো সমস্তটাই বলবো, একটু ধৈর্য ধরুন। এই ফোনটার ক্ষেত্রে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন। এখানে কি সুন্দর একটা মিষ্টি কালার ইউজ করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই বাজেটে থাকার পরও ফোনটাতে দেওয়া হচ্ছে গ্লাস বডি ডিজাইন। হ্যাঁ, এর পেছনের যে ব্যাক প্যানেলটা রয়েছে সেটা কিন্তু গ্লাস বডি। এছাড়াও যে ফ্রেমটা রয়েছে সেটা পলিকার্বনেট, আর এই বাজেটের পক্ষে সেটা অবশ্যই স্বাভাবিক। আমি যদি একটু ফোনটার ওভারভিউ বলি, তাহলে উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন বাটন নেই। ঠিক আপনার ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে কাজ করবে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, একটা টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন। এছাড়াও রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। বাঁ দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার উপরে রয়েছে সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, অর্থাৎ দুটো সিম অথবা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তাহলে আর কি, এবার ডিসপ্লের কথা আসা যাক। 6.5 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। এছাড়াও ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও ডিসপ্লের বেজেল চিন বলতে গেলে, দেখুন সাইড প্যানেল ঠিক আছে, শুধু নিচের দিকের বেজেলটা একটু এভারেজ মনে হয়েছে। তবে HD+ ডিসপ্লে হওয়ার পরেও এখানে ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে আপনি ফুল HD+ কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে, HD+ হওয়ার পরেও এখানে কোনো রকম স্ক্রিন ব্লিডিং ইস্যু নেই। ডাইরেক্ট সানলাইটে আমি ডিসপ্লেটা ইউজ করে দেখেছি, সেটাও যথেষ্ট ভালোভাবে ভিজিবল হয়। সুতরাং ব্রাইটনেস নিয়েও কোনো রকম প্রবলেম নেই। তবে হ্যাঁ, এখানে অটো ব্রাইটনেসের যে অপটিমাইজেশন, সেটাই কিছুটা প্রবলেম আছে। আশা করা যায় আপডেটের মাধ্যমে সেটা ঠিক হয়ে যাবে। এছাড়াও ডিসপ্লের কালার অ্যালগোরিদম, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম অসুবিধা নেই। আমি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এছাড়াও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি, তো সেক্ষেত্রে ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ করার জায়গা নেই। আর হ্যাঁ, এখানে যে প্রাইস ক্যাটাগরিতে ফোনটা এসছে, অনেক কিছু ভালো ভালো অফার করছে, তো সেই জায়গায় HD+ এইটুকু কম্প্রোমাইজ হয়তো আমাদের করতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানে ডিসপ্লের পাশাপাশি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বললে সাউন্ড কোয়ালিটির কথা বলতে হয়। এখানে সিঙ্গেল একটা বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট লাউড এবং 100% ভলিউমেও কিন্তু কোনো রকম সাউন্ড ডিস্টরশন হচ্ছে না। মোটামুটি সাউন্ড নিয়েও আমি যথেষ্ট স্যাটিসফাইড। দাঁড়ান, একটা কথা আমি বলতে ভুলে গেছি। এখানে একটা দারুণ ফিচার্স দেওয়া হয়েছে। এখানে ধরুন আপনি ইউটিউবে গান শুনছেন, আর ইউটিউবে গান শোনার সব থেকে বড় অসুবিধা কি জানেন? যখনই আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দেবেন, গানটাও বন্ধ হয়ে যাবে। এখানে ব্যাকগ্রাউন্ডে যাতে ইউটিউব আপনি চালাতে পারেন, তার জন্য একটা নোটিফিকেশন প্যানেলে অপশন দেওয়া হয়েছে। আপনি জাস্ট ইউটিউবে ভিডিওটা প্লে করবেন, তারপর নোটিফিকেশনটা প্যানেলটা নামিয়ে ব্যাকগ্রাউন্ড স্ট্রিম যে অপশনটা রয়েছে সেটাকে অন করে দেবেন। ইউটিউবে যে ভিডিওটা, সেটা ব্যাকগ্রাউন্ডে রান করবে, আপনি গান শুনতে পারবেন, কিন্তু এখানে অন্য অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারবেন। একটা দারুণ ফিচার্স লাভার মোবাইলে। তাহলে আর কি, পারফরমেন্সের কথায় আসি না, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। এখানে গুগল ডায়ালার প্যাড আছে, তার সত্ত্বেও লাভা এটাকে এমনভাবে অপটিমাইজ করেছে যে অপর প্রান্তের কল রেকর্ড করতে গেলেও তাকে কোনো রকম অ্যাটেনশন দিচ্ছে না, অর্থাৎ আপনি নিশ্চিন্তে কারোর কল রেকর্ড করতে পারেন। তাহলে এবার সোজা পারফরমেন্স নিয়ে কথা বলি। দেখুন, 5G ফোন হলে যে শুধুমাত্র ফায়দা 5G নেটওয়ার্কের, এটা নয়। 5G ফোন হওয়া মানে সেখানে একটা কিন্তু পাওয়ারফুল চিপসেট ইউজ হওয়া। 5Gর কথা যখন উঠলেই তখন বলে দিই, এখানে 8টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এখানে ইউজ হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট, যেটা একটা 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর। আর 10,000 রুপি প্রাইস প্যাকেটে এটাকে নো ডাউট একটা পাওয়ারফুল চিপসেট বলা যেতে পারে। আমরা AnTuTu চেক করেছি, মোটামুটি 3,25,000-এর আশেপাশে স্কোর এসছে। এছাড়াও আমরা থ্রটলিং টেস্ট করেছি, তো সেক্ষেত্রেও কিন্তু ফোনটা কোনো রকমভাবে থ্রট করেনি। মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স কিন্তু সব সময় প্রোভাইড করতে পেরেছিল। এছাড়াও ডেলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো বলুন বা বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলো বলুন, সেক্ষেত্রে ইউজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। একদম ফ্লুয়েন্ট একটা পারফরমেন্স প্রোভাইড করছে। আর গেমারদের কথা যদি বলতে হয়, তাহলে আমি এখানে কল অফ ডিউটি টেস্ট করেছি, মোটামুটি সেটাও ভালোভাবে প্লেবেল ছিল, অন্তত প্রাইস পয়েন্ট বিচারে। আর হ্যাঁ, দু একটা ছোটোখাটো ফ্রেম ড্রপ ছিল, তো সেটা এই প্রাইস পয়েন্টে যে কোনো একটা ফোনে থাকাটা স্বাভাবিক। ফোনটা ওভারহিট হচ্ছিল না, যেটা আরও একটা ভালো পয়েন্ট। তার থেকে বড় কথা, ফোনের ব্যাটারি অপটিমাইজেশনও কিন্তু বেটার ছিল। আমার মতে এই প্রাইস পয়েন্টে অন্যতম সেরা পারফরমেন্স প্রোভাইড করছে
এছাড়াও এই ফোনটা আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে সফটওয়্যার সেকশনে। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দেওয়া রয়েছে, তার সাথে এখানে দেওয়া হয়েছে স্টক অ্যান্ড্রয়েড ইউআই। হ্যাঁ, এখানে বেশি কোনো ফিচার্স নেই, তবে এখানে যেটুকু দেওয়া হয়েছে আপনি একদম ক্লিন ইউআইয়ের যে এক্সপিরিয়েন্স সেটা নিতে পারবেন। এছাড়াও দু একটা বেশ ভালো ফিচার্স রয়েছে যেগুলো সিকিউরিটি ফিচার্স। আপনি নোটিফিকেশান প্যানেল থেকে এর মাইকটা অফ করে দিতে পারবেন, তাতে আপনার ওপর কেউ ট্র্যাক করতে পারবে না। ফোনটা হ্যাক হয়ে গেলেও আপনার মাইকের কেউ অ্যাক্সেস পাবে না। ক্যামেরা অ্যাক্সেস বন্ধ করে দিতে পারবেন। এছাড়াও স্ক্রিন রেকর্ডিং, ডার্ক মোড, এই সমস্ত টুকিটাকি যে অ্যান্ড্রয়েডের নমিনাল ফিচার্সগুলো সেগুলো কিন্তু সমস্তটাই এটা প্রোভাইড করবে। তাহলে আর কি পড়ে থাকলো? ও আসল কথাটাই বলা হয়নি, দেখেছেন? ক্যামেরা সেকশন। এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যদিও আমি একটা ক্যামেরা নিয়ে কথা বলবো, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, আর একটা রয়েছে এআই সেন্সার, একটা ডেপথ সেন্সার। ওই দুটো খুব একটা কাজে লাগছে না। 50 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে ডাইরেক্ট সানলাইটে বেশ ভালোই ছবি তোলা যাচ্ছে। ছবির শার্পনেস বেটার ছিল, কালার অ্যালগোরিদমও ঠিকঠাক বলবো, খুব একটা যে কালার বুস্ট করছে এমনটা নয়। এছাড়াও ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। ডার্ক শ্যাডোগুলোও কিন্তু এটা খুবই ভালোভাবে অপটিমাইজ ছিল। আর লো লাইটে বেশ কিছুটা স্ট্রাগল করে। আর এটা একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন অনুসারে একদম বলবো পারফেক্ট ক্যামেরা সেট আপ দেওয়া রয়েছে। আর এই প্রাইসে আমরা সত্যিই কোনো ফোনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি না। আর ক্যামেরা সত্যিই লাভা অনেক উন্নতি করেছে। তার থেকেও বড় কথা, এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ক্যামেরাতে 2K ভিডিও শ্যুট করা যাচ্ছে, ইআইএস এর সাপোর্ট রয়েছে। যদিও ইআইএস অনেকটা লোক দেখানোই আমার মনে হয়েছে, খুব একটা কাজের লাগছে না, তবে নামকেও আস্তে তো দেওয়া হয়েছে। আর 2K ভিডিওর থেকে 1080p ভিডিওতে কিন্তু বেটার রেজুলেশন আমার মতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এর ক্যামেরা ইউআই বেশ কিছু ফিচার্স দেওয়া রয়েছে, যেমন স্লো মোশন রয়েছে, বিউটি মোড রয়েছে, এছাড়াও প্রো মোডেও ছবি তোলার অপশন রয়েছে। সুতরাং ক্যামেরা সেকশনেও বেশ ভালোভাবেই পাশ করে গেছে লাভা ব্লেজ 5G। না আর দেরি করে লাভ নেই, এরপর বলতে ভুলে যাব, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং বক্সে কিন্তু নর্মাল 10 ওয়াটের চার্জার রয়েছে। তবে এর চার্জারে আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে দুটো ইউএসবি পোর্ট রয়েছে, অর্থাৎ আপনি অ্যাট এ টাইম দুটো ফোনকে চার্জ করতে পারবেন। হ্যাঁ, বক্সে কেবল একটাই রয়েছে, টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। আর এই ফোনটাকে 0 to 100% করতে মোটামুটি 2 ঘন্টার আশেপাশে টাইম লাগছে। আর হ্যাঁ, স্টক অ্যান্ড্রয়েড ইউআই, তাই জন্য কিন্তু ব্যাটারি অপটিমাইজেশন বেশ ভালোই আমার মনে হয়েছে। মোটামুটি আপনি 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, অর্থাৎ মোটামুটি একদিনের জন্য নিশ্চিত। সে আপনি যতই গেমিং করুন, যতই হেভি ইউজ করুন, আপনার একদিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই দেবে। দাদা আর কথা না বাড়িয়ে এবার কনক্লুশন পার্টে আসুন। হ্যাঁ, এবার আমাদের কনক্লুশন পার্টে আসতে হবে। এই ফোনটা কেনা ঠিক হবে নাকি এর জায়গায় আমরা অন্য কোনো ভালো ফোন পাবো? প্রথমেই বলি, এই ফোনটার বেশ কিছু অ্যাডভান্টেজ পয়েন্ট আছে। আগেই বলেছিলাম না, এই ফোনটা একটা বিলুপ্তপ্রায় ফোন, কারণ আজকের দিনে 10,000 রুপিতে আপনি কোনো ফোনে গ্লাস বডি ডিজাইন পাবেন না। এই ফোনটাতে গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত সব থেকে সস্তা 5G স্মার্টফোন এটা। শুধুমাত্র তাই নয়, এখানে লাভার সব থেকে যেটা ভালো স্টেপ, হ্যাঁ, লাভা তো নিজস্ব কোনো কাস্টম ইউআই তৈরি করতে পারেনি, তারা একদম স্টক অ্যান্ড্রয়েড ইউআইটাকে বসিয়ে দিয়েছে, যেখানে একদম ক্লিয়ার একটা ইন্টারফেস রয়েছে। হ্যাঁ, আমি মানছি বেশ কিছু ফিচার কম রয়েছে, তবে হ্যাঁ, খুবই স্মুথলি এই ইউআইটাকে ইউজ করা যাচ্ছে। এছাড়াও গুগলের অ্যান্ড্রয়েড 12 দেওয়া রয়েছে, যেটার এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো। সুতরাং কোথাও গিয়ে এই ফোনটা আজকের দিনে কিন্তু যারা 5G স্মার্টফোন খুঁজছেন, যারা একটা ইউনিক ডিজাইনের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য সম্পূর্ণ এটা একটা ভ্যালু ফর মানি ডিভাইস। তারপরে বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তো আপনার, তবে এখনই একটা সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন। হ্যাঁ, আমাদের পরিবারটাকে লাইক করতে পারেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা একটু প্রেস করে দিতে পারেন। হ্যাঁ, ঘন্টাটা আমাদেরই। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার হাজির হয়ে যাব কোনো এরকম এক্সক্লুসিভ রিভিউ নিয়ে। দেখা হবে আগামীবার।